তো দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু মেলার প্রস্তুতি একদম শুরু হয়ে গিয়েছে। একদম বিশ্বভারতীতে কিন্তু একদম সাজো সাজো রব। এবছর মেলা 23শে ডিসেম্বর অর্থাৎ 7ই পৌষ থেকে শুরু হচ্ছে। আর সেই দাদাটার সঙ্গে তো একটু কথা বললাম, তা বলছে একটু লেটও হয়ে গেল এই বছরই, তো আর একটু যদি টাইম পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তা ওনাদিকে দিন রাত জেগে কাজটা করতে হবে। এই দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিশ্বভারতী যে মেলা মাঠে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু হয়ে গেছে, চারিদিকে সব কাজ শুরু হয়ে গেছে। তো 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রথম অনুষ্ঠিত হয় এই পৌষ মেলা। মাঝখানে 3বার বন্ধ ছিল, তার মধ্যে লাস্ট বন্ধ ছিল করোনা মহামারীর জন্য। সো হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রদীপ্তি ব্লগ। তো গাইস, আজকে আমি আলোচনা করব আমাদের বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা সম্বন্ধে। তো এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে, কোথায় হচ্ছে, কতদিন থাকবে, কিভাবে আসবেন না আসবেন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি এখন আছি, আমি বোলপুরেই আছি। আমার নাইটে ডিউটি ছিল, ডিউটি শেষ হলো, এবার বাড়ি যাব। তো ভাবলাম তোমাদেরকে পৌষ মেলার আপডেটটা দিয়ে দিই, ওই জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো। তো গাইস চলো। তো গাইস, এই বোলপুর শান্তিনিকেতন মেলা আসার জন্য আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। তো যে কোনো ট্রেন ধরে বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে খুব সহজেই চলে আসতে পারেন এই পৌষ মেলার মাঠে। তো বোলপুর স্টেশন থেকে মেলার দূরত্ব হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটারের মতন। বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে কিছুটা এগিয়ে এসে চিত্রা মোড় পড়বে। চিত্রা মোড় থেকে কিছুটা এগিয়ে সামনে এরকম দুটো রাস্তা পড়বে। এই দুটো রাস্তা দিকেই কিন্তু মেলার মাঠ যাওয়া যায়। তো ডান দিকে যে রাস্তাটা দেখছো, হেঁটে গেলে কিন্তু এটা একটু শর্টকাট হয়। তো এরপর থেকে কিন্তু আর টোটো বা অটো কোনো গাড়ি যায় না, এখান থেকে কিন্তু হেঁটেই যেতে হবে আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে। মেলার সময় কিন্তু এখানটা খুব ভিড় থাকে। তো দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু মেলার প্রস্তুতি একদম শুরু হয়ে গিয়েছে। একদম বিশ্বভারতীতে কিন্তু একদম সাজো সাজো রব। তো চারিদিকে দেখতে পাচ্ছ এখন ডেকোরেশনের কাজ চলছে। এখানে কিসের দোকান হবে গো? কিসের দোকান হবে এখানে? কাপড়ে। এই দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিশ্বভারতী যে মেলা মাঠে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু হয়ে গেছে, চারিদিকে সব কাজ শুরু হয়ে গেছে। তো এই বছরে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন দাদা আছে এখানে, দাদা ডেকোরেশনের কাজ করছে। তো দাদার কাছ থেকেই শুনে নেবো যে মেলাটা কবে থেকে আরম্ভ হচ্ছে না হচ্ছে, তো যদি একটু বলেন। এবছর মেলা 23শে ডিসেম্বর অর্থাৎ 7ই পৌষ থেকে শুরু হচ্ছে আর শেষ হবে 28শে ডিসেম্বর। 6 দিনের মেলা, পুরো পূর্ণ মেলা হবে, কোনো ভাঙা মেলা থাকছে না, সেরকমই ইনস্ট্রাকশন আছে। তো মেলা কাজ গতকাল থেকে শুরু হয়েছে, অনেকটাই লেট হয়ে গেল এবছরে, কারণ আর একটু বেশি সময় পেলে ঠিকঠাক কাজগুলো করা যায় আর কি প্যান্ডেলে। আপনারা দেখতেই পাচ্ছেন আজ থেকে একদম ফুল পেজে শুরু হয়ে যাবে পুরোপুরি। তো সময়টা একটু পেলে খুব ভালো হতো, তবুও আমাদের দিন রাত জেগে কাজ করতে হবে। হ্যাঁ, একটু সময়টা পাওয়া গেলে একটু সুবিধা হতো আর কি। তো দাদা যদি আপনার নামটা একটু বলতেন। আমার নাম সুতনু দাস। আচ্ছা, আপনার বাড়িটা? বোলপুর কাছাইপট্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দাদাটার সঙ্গে তো একটু কথা বললাম, তা বলছে একটু লেটও হয়ে গেল এই বছরই, তো আর একটু যদি টাইম পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তা ওনাদিকে দিন রাত জেগে কাজটা করতে হবে, কারণ বুঝতে পারছো এখনও পর্যন্ত কিন্তু সব বাঁশের যে প্যান্ডেল হবে ডেকোরেশনের কাজ কিন্তু খুব একদম শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বিরাট মাঠ, এই মাঠটা কিন্তু পুরোটাই কিন্তু স্টল বসে, দোকান বসে। তো আনুমানিক এই মেলার স্টল 16 থেকে 1800 মতন মোটামুটি বসে। দেখতেই পাচ্ছ পুরো বিরাট মাঠ, সামনের দিকে দেখতে পাচ্ছ। এখন এই মুহূর্তে কিন্তু পেছন দিক থেকে কাজ শুরু হয়েছে আর কি। তো আমি ঢুকলাম এই সামনে গেট দিকে। তো মেলার এন্ট্রি
গেট কিন্তু অনেকগুলোই আছে এবং মেন যে গেট ওটা কিন্তু প্রান্তিক থেকে আসার যে রাস্তা ওখান থেকে পড়বে ওই সাইডটাতেই, ওই সামনের দিকে আর কি। যে মেলাটা কিন্তু আরম্ভ হচ্ছে 23শে ডিসেম্বর 7ই পৌষ থেকে। মেলাটি কিন্তু 6 দিন ধরে চলবে এবং এই মেলার মধ্যে কিন্তু কোনো রকম ভাঙা মেলা থাকছে না। তো আপনারা আসতে চাইলে 23 থেকে 28 তারিখের মধ্যেই আসবেন। তো গাইজ মেলাটি কিন্তু অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন পূর্বপল্লীর ভুবনডাঙ্গার যে মাঠ, সেই মেলার মাঠের মধ্যেই। তোমরা দেখতেই পাচ্ছ 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রথম অনুষ্ঠিত হয় এই পৌষ মেলা। তারপর থেকে এখনও অবধি, অর্থাৎ এখন চলছে 2025 সাল, এখনও পর্যন্ত কিন্তু চলে আসছে এই শান্তিনিকেতন পৌষ মেলা। তবে হ্যাঁ, মাঝখানে 3বার বন্ধ ছিল, তার মধ্যে লাস্ট বন্ধ ছিল করোনা মহামারীর জন্য 2019-এর পর থেকে। ভাই দেখো, এখানে কিন্তু একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই দেখো, ভাইটা কিন্তু ভিডিও শুরু করেছে, এই স্টার্ট করেছে। তো তোমার নামটা একটু বলে দাও, কি চ্যানেল আছে বলে দাও। আমার বোলপুর ডিপিএল ব্লগ 2025 নামে আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা ওইখানে গিয়ে আমাকে সাপোর্ট করতে পারো। তো ভাইটাকে একটু সাপোর্ট করে দিও। তো যাই হোক, তো বাদ বাকি আরও মেলার তথ্য দিচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। এই শান্তিনিকেতন পৌষ মেলা বঙ্গ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। বিভিন্ন দেশের মানুষ এখানে এসে ভিড় জমায়। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি, এই শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠান শুরু হচ্ছে 6ই পৌষ। পৌষ উৎসব দিয়ে শুরু হচ্ছে বিশ্বভারতী নিজের ছাতিমতলাতে, এবং 7ই পৌষ কিন্তু এই মাঠে যথাযথভাবে অনুষ্ঠিত হবে এই মেলা। তো দেখতে পাচ্ছ একদম মেলাটা কিন্তু, মাঠটা কিন্তু বিশাল মাঠ। এই পুরো মাঠটাতেই কিন্তু মেলা বসে। এবং ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু তৈরি হবে মঞ্চ, মেন যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি হবে। এবং মঞ্চে কিন্তু এই যে 6 দিন ধরে বিভিন্ন লোকসঙ্গীত, লোকনৃত্য এবং বঙ্গের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে কি দাদা কোনো দোকান হবে না মঞ্চ তৈরি হবে এখানে? আমরা যেখানে ইয়েগুলো করছেন সব দোকান, এখানে কিসের দোকান হবে? কিসের দোকান হবে আমি বলতে পারছি না, ওই দাদাকে জিজ্ঞেস করো। আচ্ছা 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 ও নিট ডেকোরেশনের কাজ করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিই মঞ্চের মধ্যেও কিন্তু কাজ চলছে, যে মেন মঞ্চ। তো এখনও কিন্তু সেই মঞ্চের কাজ চলছে, কিন্তু এই বছরে মনে হচ্ছে একটু লেটই হয়ে গিয়েছে কাজ করাতে, ডেকোরেশন করতে। কিন্তু এখনও পুরো সেরকম কিছুই কমপ্লিট হয়নি, সবে শুরু হয়েছে, আজ থেকেই আরম্ভ হয়েছে কিন্তু এই ডেকোরেশনের কাজ। তো ওনার সঙ্গে, তো দাদার সঙ্গে একটা কথা বলেছিলাম, উনি বললো একটু না, এই বছরে লেটই হয়ে গেল, আমাদেরকে দিন রাত হিসাবে কাজ করতে হবে। তো দেখো, এই মেন যে মঞ্চ, সেই মঞ্চের কিন্তু কাজ চলছে। তো গাইস, আমি কিন্তু এই ভিডিও শেষে আমি আগের বারকার ভিডিও ক্লিপ কিছু দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। মানে যারা আসোনি, প্রথমবার আসবে, তারা ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কেমন মেলা হয় আমাদের এই পৌষ মেলা। তো তার জন্যই আমি ভিডিও কিছু ক্লিপ দিয়ে দেবো তোমাদেরকে। এবং অনেকেই হয়তো অনেকেই জানো মেলা কেমন হয়, বিরাট মেলা হয়। তো আজকের মতো এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে বলি,
ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, যারা এই আপডেটটা পেয়ে যায় মেলা কবে থেকে হচ্ছে, কতদিন থাকবে না থাকবে। তো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ইন্দ্রতৃপ্তি ব্লগের সাথে থেকো, পাশে থেকো। কতদিনে ও মিলন হবে, কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে ও মিলন হবে কতদিন।